হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব যে কন্টাক্ট ফর্ম 7 কিভাবে আমরা ট্র্যাক করতে পারি। এই যে একটা কন্টাক্ট ফর্ম 7 এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাতে আমি আগে থেকেই ইন্টিগ্রেট করে রাখছি। এখন কাজ হচ্ছে যে এটা কিভাবে যখন কেউ আমাদেরকে একটা মনে করেন এই ফর্মটা ফিল করে কেউ যখন আমাদেরকে একটা মেসেজ সাবমিট করবে তখন সেটা আমরা কিভাবে ট্র্যাক করতে পারি এবং সেটা কখন হবে সেটা আমরা দেখব। সেটা আমরা কিভাবে দেখব সেটা দেখবো আর কি। এই যে এই থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, এরকম যখন থ্যাংক ইউ মেসেজ আসবে তারপরে সেটা হচ্ছে কি হবে, ফায়ার হবে ট্যাগ। তার জন্য আমাদেরকে এই স্ক্রিপ্টটা আগে আমাদের কি করতে হবে, এখানে একটা কাস্টম এইচটিএমএল এর মাধ্যমে ডাটা লেয়ারে ডাটা সেন্ড করতে হবে। তো আগে আমরা এটা সেট করি, এখান থেকে যেতে হবে কাস্টম এইচটিএমএল, এখানে পেস্ট করতে হবে। আর ট্রিগারিং হবে হচ্ছে অল পেজেস দিয়ে দিলাম, এখানে একটা নাম দেই, সেটা হচ্ছে সি এইচটিএমএল, তারপর হচ্ছে CF7 মানে কন্টাক্ট ফর্ম 7, তারপর হচ্ছে আচ্ছা এটার নাম থাকে এভাবে। এরপরে এটা আসলে ফায়ার হয়েছে কিনা সেটা আমরা একটু দেখি, তা নাহলে কাজ হবে না। ওকে, আসুক। এবং সেটা আমরা কিন্তু এই GA4 এ সেন্ড করব। ওকে, তারপর হচ্ছে ওখান থেকে কানেক্ট করে দেই। কন্টাক্ট ফর্ম 7 এ যাই। কন্টাক্ট ফর্ম 7 এ যাওয়ার পরে আমরা একটা ফর্ম ফিল করে সাবমিট করব। তারপরে দেখব যে আসলে ডাটা লেয়ারে ডাটা পুশ হয় কিনা। এইখানে আচ্ছা এখানে একটা হাই দিয়ে দেই, এখানে যে কোনো একটা লেখা দেই, তারপরে সাবমিট করি। খুবই মজার একটি বিষয়, স্টেপ বাই স্টেপ ফলো করলে এটা হয়ে যাবে। তো দেখি যে আসলে এটা এই যে চলে আসছে, এই তো কাজ হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে একটা আমাদের ট্রিগার তৈরি করতে হবে। আগে ভেরিয়েবল তৈরি করা লাগবে না, কারণ হচ্ছে কাস্টম ইভেন্ট দিয়ে করা হবে, তো কোনো ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল লাগবে না। আগে একটা নাম দেই, নামটা দেই কাস্টম ইভেন্ট CF7, তারপর হচ্ছে সাবমিট, এটা থাক। আর এখানে ট্রিগার কনফিগারেশন হবে হচ্ছে কাস্টম ইভেন্ট। এখানে কথা হচ্ছে যে আমরা এটা হুবহু এটা কিন্তু কপি করতে হবে, এটা কপি না করলে কিন্তু হবে না, এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা এইভাবেই থাকবে, সেভ করে দিতে হবে। তারপরে আমাদের ট্যাগ তৈরি করতে হবে, ট্যাগে গেলাম, নিউতে গেলাম, এখানে একটা নাম দেই, নামটা আমরা দেব হচ্ছে নাম দেই একটা GA4। আচ্ছা নাম দেওয়া শেষ, এরপরে কাজ হচ্ছে ট্রিগার ট্যাগ কনফিগারেশন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট। এখান থেকে আমরা GA4 এর আইডিটা ধরাই দিলাম, নাম দেই ফর্ম সাবমিট। ফর্ম সাবমিট, আচ্ছা
আচ্ছা, ইভেন্ট প্যারামিটার কিছুই সেন্ড করা লাগবে না। আর হচ্ছে ট্রিগারিং হবে হচ্ছে ওই যেটা আমরা তৈরি করে আসলাম, কাস্টম ইভেন্ট CF7 সাবমিট। এখানে কাজ শেষ। এখন আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা একটু আবার প্রিভিউ করে দেখি। কন্ট্যাক্ট ফর্মে যাই, এখান থেকে কন্টিনিউ। এই যে এটা কিন্তু এখনো ফায়ার হয়নি। আমরা ডাটা লেয়ারে তো এটার মাধ্যমে এই যে ডাটাটা সেন্ড করছি, কিন্তু আমরা ট্র্যাকিং এর জন্য যে ট্যাগটা সেট করছি সেটা কিন্তু এটা কিন্তু এখনো ফায়ার হয়নি। এটা তো অটো ফায়ার হয়ে যাবে, সমস্যা নেই, যেহেতু ডাটা লেয়ারে সেন্ড করছি। এখন আমরা কিছু একটা সেন্ড করি, তাহলে বোঝা যাবে। কারণ এটা সাবমিট করে দেই। মূলত এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 সাবমিট ট্র্যাকিং। দেখি এখানে আসলে যে থ্যাংক ইউ মেসেজ চলে আসছে, এরপরে দেখতে হবে যে ওটা ফায়ার হয় কিনা। যেটা ফায়ার হয়ে গেছে একবার, একটু সময় নিছে আর কি, দেখুন না, তারপর তো ফায়ার হয়েছে। ফায়ার হয়েছে। তো যাই হোক, কন্ট্যাক্ট ফর্ম 7 সাবমিট কিভাবে ট্র্যাক করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, সেটা আমরা এখন দেখলাম। এখন আমরা দেখবো যে গুগল অ্যানালাইটিক্স 4-এ এটা সেন্ড হয়েছে কিনা। তার জন্য ডিবাগ করতে হবে, ডিবাগে যাইতে হবে। গেলাম, এই যে ফর্ম সাবমিট চলে আসছে। হ্যাঁ, এই যে একটা ফর্ম সাবমিট হয়েছে, সেটা চলে আসছে। ওকে, তো আমরা এখন দেখলাম যে কিভাবে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 কেউ যদি ফিল করে সাবমিট করে সেটা আমরা কিভাবে ট্র্যাক করব, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটা আমরা গুগল অ্যানালাইটিক্স 4-এ সেন্ড করব, সেটা দেখলাম। তো যাই হোক, এখানে আর কিছু করার নাই। তো যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলটিতে, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর পরবর্তী ভিডিও যাতে মিস না হয় তার জন্য অবশ্যই বেল আইকনটি আপনারা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।